ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমরা অফিসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমাদের সামনে একজন প্যারেন্টস রয়েছেন, তার ছেলেকে এখানে দিতে খেয়েছে। আমরা তার বিষয়ে একটু জানবো। তো আপনারা যারা কোথায় থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা বাবু, তোমার নাম কি? রাজিবুল শেখ। রাজিবুল শেখ। আচ্ছা রাজিবুল, তোমার বয়স কত হয়েছে? 18 বছর। আচ্ছা, তুমি এখানে কি আজকে প্রথম এসছো না এর আগে খেয়েছিলে? প্রথমে খেয়েছিলে। এর আগে কে দেখতে খেয়েছিল এখানে? এখানে মানে ভর্তি হয়েছিলাম এর আগে। ভোর আগে ভর্তি হতে দেখেছিলেন। আপনারা সবাই এসেছিলেন? হ্যাঁ, আপনি এসেছিলেন। আচ্ছা, আপনি হচ্ছেন বাবা, নিয়েছেন মা, তাই তো? আপনাদের কয় ছেলে মেয়ে? আমার একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, তো আপনি আমাদের এই যে প্রতিষ্ঠানটা কি করে জানলেন, কিভাবে খোঁজ পেলেন? ওই ভিডিওর মাধ্যমে দেখেছিলাম। ভিডিওর মাধ্যমে দেখেছিলেন। তাহলে প্রথম দিন আপনি এসেছিলেন, তাই না? তো এখানে এসে কি দেখলেন? এখানে এসে খুব সুস্থ পরিবেশ, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি কি আর অন্য কোথাও গেছিলেন, দেখেছেন? না, কোথাও যাইনি। এখানে ভিডিও দেখে এসেছি, মানে এখানে জায়গাটাও বেশ ভালো লাগলো। বা আচ্ছা আচ্ছা শিক্ষকরাও ভালো। আচ্ছা, আর কি ভালো লাগলো আপনার? ওই জন্য এখানে আসা। ছাত্রও ভালো। কথা বলেন, ছাত্রদের সঙ্গে কথা বলেছেন? বলেছি, ওরাও খুব সুস্থ ছিল। আচ্ছা আচ্ছা, কেমন কি খাবার দাবার দেয় না কি সব জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, বলেছিল 3 বার খাবার দেওয়া হয়। আচ্ছা, আর আপনাদের বাড়ি কোথায় করে? আমাদের বাড়ি ওই বেলডাঙ্গা মির্জাপুর। বেলডাঙ্গা মির্জাপুর। আমাদের এই বেলডাঙ্গা থেকে কিন্তু এই বছরে বেলডাঙ্গার কাছাকাছি এখানে কিন্তু দুটো ছেলে চাকরি পেয়েছে। সেটা সিআই হিসেবে চাকরি করছে বর্তমানে। ঠিক আছে। আচ্ছা, তোর বয়স কত হলে বললি? 18 বছর। আচ্ছা, আর্মির অ্যাপ্লাই করা আছে? মানে আর্মির অ্যাপ্লাইয়ের নম্বর নেই, তাই না? আচ্ছা, তার মানে আর্মি যেহেতু নম্বর নেই, তার মধ্যে তুই পড়াশোনায় একটু কমায় রয়েছিস। তো সেই দিকটা কিন্তু ভীষণভাবে জোর দিতে হবে। কী করতে হবে? আগে দেখতে হবে যে আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে হবে। এখন তো লম্বা সময়, কেমন লম্বা সময়? মনে করো আগামী 1 বছর থেকে 12 মাস থেকে 14 মাসের মাথায় একটা পরীক্ষা হবে, এসএসসিজিডি। আর 6 মাসের মাথায় ফর্ম ফিল আপ হবে, 6 থেকে 7 মাসের মাথায়। সেটাকে টার্গেট নিয়ে যদি ধীরে ধীরে তুই এগোতে পারিস, তাহলে চাকরি কিন্তু প্রথমবারে নিশ্চিত। বোঝা গেল? আর বাবা মা নিশ্চয়ই, আপনি কি করেন? চাষবাস করেন। তার মানে বাবা মা কিন্তু কষ্ট করেই টাকা দিয়েছে, তাই না? সেটা বলতে পারি। এবার এই টাকাটা কিন্তু নষ্ট করা যাবে না। নিশ্চয়ই তোরা দেখে গেছেন, আপনারা কথা বলেছেন। এবার এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার। এখানে একটা ডিসিপ্লিন রয়েছে, একটা নিয়ম রয়েছে, একটু কড়া শাসন রয়েছে। এখানে হয়তো তোকে বকতে পারে, ইভেন মারতে পারে, মোবাইল কেড়ে নেবে, কিন্তু সব কিছু তোর ভালোর জন্য, উপকারের জন্য। আর তখন অনেক সময় মনে হবে যে এই খাবার দিয়ে এতক্ষণ ধরে ক্লাস হচ্ছে, অত্যাচার হচ্ছে, বাড়িতে বলে চলে যাব। এবার চলে গেলে আমরা হয়তো কিছু করতে পারবো না, কিন্তু থাকলে জীবন গড়তে পারবো। ঠিক আছে? তো তুই পারবি থাকতে? কারণ দেখ, তুই নতুন বাবু। এবার তুই যদি মনে করি কিছুদিন পরে চলে যাবি, এটা তোর জীবন লস। কিন্তু 1 থেকে 2 বছর থাকলে চাকরি একেবারে নিশ্চিত। কারণ আমরা দেখেছি যে একটা ছেলে কেউ 1 বছরে চাকরি পায়, আপনার কেউ 2 বছরে, কেউ 3 বছরে। কিন্তু কারা পায় না? যারা ছেড়ে চলে যায়, যে ভাবে না আমার হয়তো হবে না বা ভালো লাগছে না, এই ধরনের। তাদের লম্বা হয়ে যায়, তারা হয়তো 2-3টে কোচিং চেঞ্জ করে আবার শেষে আমাদের এখানে আসে, এসে আবার পায়। মানে একটা লম্বা সময় লেগে যায়। কিন্তু তুই যদি এখন থেকে সিরিয়াস থাকিস যে আমি যেভাবে মা বাবা কষ্ট করে দিয়ে গেছে, তা তোমার বাবা মা নিঃসন্দেহে খুব ভালো, আমি তাই মনে করি। কেন বলি? দেখ, অনেকে আসে, অনেকে ভাইয়ের সাথে আসে, কেউ বন্ধুর সাথে আসে, কেউ বাবার সাথে আসে। তো বাবা এবং মা দুজনে এসেছে, তার মানে তো আপনি ওকে নিশ্চয়ই খুব ভালোবাসেন, তাই না? ভালোবাসা, একটা আদরের ছেলে। এবার এই সম্মানটা তো রাখতে হবে, তাই না? এখন তোর তুই বড় হয়েছিস, রিটার্ন দেওয়ার কথা, তাই না? আপনার মেয়ে কি ছোট নাকি? আমার এ বড়, তাই না? আমার এ বড়। আচ্ছা, আপনার ছেলে এমনি কি কোনো মোবাইল টোবাইল কেমন কি করে বাড়িতে? এমনি আমার ছেলে খুব সুস্থ। আচ্ছা, ছেলেপিলের সঙ্গে মানে দুষ্টু ছেলেপিলের সঙ্গে একটু। আচ্ছা, ওটা মাইক্রোফোনটা মার কাছে দাও। তো হ্যাঁ, বলো। আমার ছেলে এমনি খুব সুস্থ, মানে পড়াতে সুস্থ, মানে সবাই নামও করে ছেলের। তো এখানে এসেছি কেন, সবাই একাডেমিটার নাম খুব ভালো বলছিল, বা ওখানকার শিক্ষকরাও খুব ভালো। ওই জন্য ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখে এখানে আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবো বলে। একদম, আপনাকে আমি এইটুকু আশ্বস্ত করতে পারি, আমরা হয়তো চাকরি পাওয়ানোর চেষ্টা করব। ও তো উপরওয়ালার হাত, আলটিমেটলি আশা করি হয়ে যাবে। তবে একটা কথা আমি জ্ঞান দিতে পারি যে আপনাকে কিন্তু আমি ছেলে মানুষের মতো মানুষ করে দেবো। যে মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়, প্রতিবেশীর সঙ্গে কেমন করতে হয়, মা বাবাকে কেমন শ্রদ্ধা করতে হয়, এগুলো শিখবে, আরও ভালোভাবে শিখবে। জীবন কী জিনিস এগুলো শিখবে। আর যেহেতু আপনার ছেলে খুব ভালো করে মানুষ করেছেন, সুস্থ ছেলে বলছেন, চাকরি আটকায় না, শুধু চেষ্টাটা আটকায়। কারণ আমি তো বললাম, এখানে একটু হয়তো অনেক অন্য সেন্টারে গেলে আপনাকে বলতো যে না, এখানে কোনো ব্যাপার নাই, খাবে দাবে, আমাদের এখানে কষ্টের জায়গা।
কারণ এখানে তো ধরুন আপনাকে শেখাচ্ছি, শেখানোর জায়গায় তো কষ্ট হবে। একটু কষ্ট না করলে হ্যাঁ, হবে না। এই কষ্ট খাবারের করতে কথা হবে। বলি, খাবার তো এমন বাড়ির মতো সম্ভব না। ধরেন একটা মেসে যেমন খাবার হয়, সাদামাটা খাবার হবে, কিন্তু ওই খাবারের থেকে যে পড়াটা হবে সেটা কিন্তু সত্যি কোয়ালিটিমান হবে। আর আপনি যদি কারো কাছে শুনেছেন, এবার কেউ যখন যেহেতু বলেছে নিশ্চয়ই সে ভালো বলেই বলেছে, কেউ খারাপ মানুষ কিন্তু বলে না কিন্তু, না। বুঝতে পেরেছেন? এবং আমাদের খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আমার দেখা হলো। আপনার আগের দিন এসে আমি খোঁজ ছিল যে আসছে, এই সময় দেখা হলেন। তো বাবু তুই কী কী এনেছিস? তোর এমনি দেখলাম জিনিসপত্র কিনেছিস না, কী কিনেছিস? ড্রেস আছে, ড্রেস, জুতো কিনেছিস? জুতো নিয়ে আসেনি তো, জুতো না নিয়ে সেটা আমি জিজ্ঞেস করছি, বই টই? বই নিয়েছি। বই কিনেছি, কি বই কিনেছিস? যা লিখে দেওয়া হয়েছিল। আচ্ছা, লিখে নি, ছবি দাস যেগুলো লিখে দিয়েছে, বাহ। তাহলে একটা সেটা আপনাকে বলে দিবেন, এই স্যারকে বলে দিবেন, স্যার এসে দেবেন। তোর যা লাগবে, প্রথম কথা বলি, তোর যদি মন খারাপ করে যাই করে, কারো কিছু বলার দরকার না, আমি যখন আসবো সময় মতো সমাধানে কথা বলবি, শান্ত হবে, ভাববি, বলবি, তো সব সমাধান হয়ে যাবে। প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান রয়েছে। তুই যদি আমার কাছে আসবি, সমাধান করে দেবো, ঠিক আছে? এখানে 5 রকম ছেলে থাকবে, 5 রকম ধর্মের থাকবে, 5 রকম ফ্যামিলির থাকবে, 5 রকম জাতের থাকবে, কিন্তু সবাই সমান, সবাইকে মিলেমিশে চলতে হবে। তাহলে তুই দেখবি একদিন তুই অনেক বড় হয়ে যাবি। আর শুধু শেখার ইচ্ছা থাকলেই কিন্তু চাকরি, এই চাকরি খুব একটা কঠিন না। আমাদের অনেক ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, তোরা পাবি, এই যে অল্প দিনে রেজাল্ট বেরোবে WFIর, অনেক ছেলে চাকরি পেয়ে যাবে, সিনিয়ররা যারা রয়েছে তারা। আর আপনি চিন্তা করবেন, আপনি আসবেন, ঠিক আছে? আপনার ছেলে একবার নিঃসন্দেহে ফোন করবেন, আপনাদের অফিসের নম্বর রয়েছে, আমাদের ওখানে একটা ঘরে আপনার অনেকগুলো নম্বর রয়েছে, ওই নম্বরের ছবিটা আপনি তুলে নিয়ে যাবেন। মানে প্রত্যেকটা স্যার, মানে কোন স্যার কোন দিন থাকে সেই নম্বরটা রয়েছে, আপনি অফিসের নম্বরে ফোন করলে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারবেন, ঠিক আছে? কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আর আপনারা আরও বন্ধু টন্ধু আসলে বলবেন। হ্যাঁ, আর আশা করবো আপনার ছেলে আচ্ছা আচ্ছা আচ্ছা, না না সে তো বটি। হ্যাঁ, আমাদের ওই ফ্যামিলিটা মানে চাষি, একদম পুরো চাষি, যে পড়াশোনা করবো এরকম কোনো নাই। আমার ছেলেকে, আমার ভাইরা হয়তো পড়াশোনা করে বা চাকরি পায়, কি করে নানি বাড়ি থাকতো। দিই, ওখানে থাকি মানুষ। আচ্ছা, তো ওই জন্যই আমার ছেলে যখন ভালো পরিবেশে মানুষ, তো ভালো পরিবেশেই না 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 না, খুব ভালো হয়েছে, দরকার তো, কারণ তো আপনার এখন ভিডিও চাকরি দেখতাম। পাওয়াটা ভীষণ কঠিন। হ্যাঁ, খুব লড়াই করতে হবে, আর এই লড়াই জায়গায় দিয়েছেন, আমরা তো লড়াই করাবোই, শুধু ওকে সাথ দিতে হবে। ওকে আমাদের কথা মেনে নিয়ে চললে কিন্তু একবারে সুন্দরভাবে হবে। দেখবেন আমার রাজবল খুব ভালো, আচ্ছা আচ্ছা, কথা বলবেন বা যা বলবেন সেটা, যে রোদে দাঁড়িয়ে ছিল রোদে দাঁড়িয়ে থাকবে। আর এইটা যদি হয়, আমরা এই দেখেন, আমি অন ক্যামেরায় বলছি, আমার এই ছেলে ভিডিওটা আমি সারা জীবন থাকবো, যেদিন চাকরি হবে সেদিনের ভিডিওটা থাকবে, আপনি দেখে নেবেন। ও চাকরি হবেই হবে, কোনো না কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি হবে, হয় জিডি, সিআরপিএফ, বিএসএফ, আমার টাকায় কোনো হয়, আসবে না। শুধু ধৈর্য ধরে থাকতে হবে। কারণ আমি তো ওইটা জ্ঞান দিতে পারি না, কিন্তু চাকরি জ্ঞান দিতে পারি, কিন্তু ধৈর্য ধরে থাকলে হয় 1 বছর নেই, 2 বছর নেই, 3 বছর। আমাদের থেকে টাকা লাগছে না, যে মাসে মাসে 3000 4000 তো আপনার লাগছে না, পুরোপুরি ফ্রিতে আছে। তো সেই সুযোগটা যদি না নিতে পারে, তাহলে কিন্তু পরবর্তীকালে হয়ে যাবে। আমরা এই পরবর্তী কিছুদিন পরেই আমরা মাসে মাসে টাকা নেব, কিন্তু তুই যখন এখন হয়ে গেছে, তুই সারা জীবন ফ্রিতে পাবি। তো এই সুযোগটা কি তা মানে কোনোভাবেই তুই ব্যবহার করবি না। আর মা বাবার দিকে তাকাবি, যেহেতু মা বাবা দিচ্ছে, অনেক কষ্ট, একটা মানে এই জায়গায় নিয়ে আসাটাও অনেক কষ্ট, তাই না? অত দূর থেকে। হ্যাঁ, দিয়ে আপনার কখন বেরিয়েছিলেন আপনারা? ওই তো 10টার সময় বাইরে হয়েছি বাড়ি থেকে। 10টার সময় মানে খাওয়া দাওয়া রাস্তা করেছেন? জ্যাম তো, রাস্তা খুব। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, গরম ভাত। এখানে আচ্ছা বাবু, তাহলে খাওয়া দাওয়া ব্যবস্থা, সে ব্যবস্থা আছে ওখানে, আমাদের একদিন খাবার খেয়ে দেখবেন যে কেমন কি হয় না হয়। হ্যাঁ, আর তুই এখানে কোনো বন্ধু হয় তো এখনো হয়নি, তাই না? না, এই তো মানে ফোন নাম্বার নেওয়া টেওয়া হয়নি। না। হ্যাঁ, সে হয়ে যাবে। আর এদেরকে উপরে সিট দিচ্ছে, দোতলায়, তাই না? নিচে আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা রুম কত সুন্দর, আলাদা আলাদা সিস্টেম রয়েছে, চৌকি রয়েছে, ছোট ছোট ঘর রয়েছে, এবং দোতলায় স্পেশালভাবে যারা কেপি বা আর্মির জন্য তাদের আলাদা আলাদা সেকশন রয়েছে, এবং বিল্ডিংয়ের ভাগ রয়েছে, পাশেই মাঠ, এবং সুন্দর পরিবেশ। আমাদের এই পরিবেশটা, চারিদিকের পরিবেশটা আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো, এতগুলো ছেলে মেয়ে আছে, ভালো, কিন্তু হ্যাঁ। শান্ত শান্ত পরিবেশ পরিবেশ। একদম। আর সব থেকে বড় কথা, এখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কোনো রকম ভয়ের কোনো নেই। হ্যাঁ, পাশেই তো খেলার মাঠ। একদম পাশেই খেলার মাঠ। এই যে এই পরিবেশটা কঠিন, সত্যি কঠিন পাওয়া, আমাদের নিজেরই ভালো লাগে, বাকি সবার ভালো লাগে। তো আপনারা আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আশা করবো এই ছেলে একদিন চাকরি পাবে, সেই চাকরি পাওয়ার ভিডিও আপনারা আমার এই পরিবার সহ আর সবার সঙ্গে আমরা নিয়ে আসবো। এছাড়াও আমাদের একটা নিয়ম আছে, যারা চাকরি পায় তারা আমরা প্রত্যেকের বাড়িতে যাই, সে যত দূরেই হোক। আমরা এই যেমন মালদা গেছি, উত্তর দিনাজপুর গেছি, এই তো এখানে, বীরভূম, বেলডাঙ্গা। হ্যাঁ বেলডাঙ্গার ওইদিকেও গেছি আমরা, আমতলা, বেলডাঙ্গা, এগুলো আমার চাকরি পাওয়া ছেলে রয়েছে, তারা আসে, তাদের কাছে গেছি। আশা করি তোর বাড়িতেও যাব। তো সেই আশা রেখে, এবং এই ছেলে থাকবে, এবং এ প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যেগুলো বলবো, যে নিয়মকানুন বলবো, সেই নিয়মে পড়াশোনা করে চাকরি পাবে।
সেই দিন আপনাদের সঙ্গে আবার এই ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ দোস্ত, খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো।